হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে শনিবার, সকাল এখন বাজছে ওই 8টা সাড়ে 8টার মতো। তো আজ না শরীরটা সেরকম খুব একটা ভালো নেই। কাল রাতে ভালো করে ঘুম হয়নি, পায়ে খুব ব্যথা করছিল। তার জন্য সকালবেলায় ও ভোরবেলায় 5:30 উঠে গেছে, ওয়াকে গিয়েছিল। তারপর এসে হঠাৎ ইচ্ছে করেছে যে পাউভাজি খাবে। তো পাউভাজিও নিজেই রেডি করছে। তো আজকে আমার রেস্ট ডে বলতে পারো। তো ওই সব কিছু করছে। আজকে আমাকে বলেছে তুমি রেস্ট নাও। আর বেটু ওখানে দাঁড়িয়ে আছে, দুধ খেয়ে নিয়েছিল। আর তারপরে আমরা খাবার টাবার খেয়ে তো রান্না টান্নাও সেভাবে বললো কিছু করতে হবে না। তো ভাত করেছি আর একটু এই যে ছোটো ছোটো যে উচ্ছেগুলো হয় ওইগুলো ভাজা। আর কালকে রাতেই চিকেনটা করা ছিল, তো সেটা আছে চিকেন আর ভাত, ওইটাই খেয়ে নেওয়া হবে। আর বেটুর জন্য তো ডাল টাল করাই ছিল। তো তারপর দুপুরবেলায় ওই 2টো বাজছে, তখন পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারাটা এনেছিলাম। তো খাওয়ার পর রেস্ট নিয়ে তো এখন বাজছে ওই 5টা সাড়ে 5টা। তো রেডি হচ্ছি সব সন্ধ্যেবেলার জন্য। ও বললো মাখানা করো আর হচ্ছে বিস্কুট আর কফি। তো যাবো আজকে সুপার মার্কেট, কারণ আজকে শনিবার আর রবিবার যেহেতু পুজো আছে। তো পুজোর জিনিসপত্রগুলো কিছু আনতে হবে, ফল টল। আর এমনিতেই তো মাসে একবার করে যাওয়া হয়, তো তার জন্যে আনতে যাব। তো আমার এনার্জি একদমই কম আছে, তাও বললো চলো জিনিসগুলো তো আনতেই হবে, সময় নেই। বললাম ঠিক আছে চলো। তার জন্যই যে রেডি হয়েছি। এখানে বেটুও রেডি হয়ে দাঁড়িয়েছে, আমরা তিনজনে রেডি হয়েছি। 4টে সাড়ে 4টা থেকে ভাবছি এই যাবো, কিন্তু এত পায়ে লাগছে এনার্জি কি বলছো বলো। সেই 6:30 বেজেই গেল বেরোতে। কোথায় যাব? ওকে। তো তারপরে তিনজনে রেডি হয়ে গেছি, একটু খাবার দাবারও খেয়ে নিলাম, ওকেও খাইয়ে দিলাম। কারণ জিনিসপত্র না খুব একটা বেশি আছে সেটা নয়, বাট কিন্তু পুজোর জিনিসগুলো সব দেখে শুনে লিস্ট করে নিতে হবে। পৌঁছে গেছি ক্যারি4-এ, যেখান থেকে জিনিসপত্র নিই। আর এখন এইদিকে ঢোকা হয়, এখানে এলেই এই কাপ কেক, নামকিন এইগুলো এত ইচ্ছে করে এখন আমার কিনতে। রোল কেক যেমন ছোটোবেলায় কিনতাম, ক্রিসমাসের রোল কেক, এই যে রোল কেক তো পছন্দ। এগুলো টুকটাক অল্প করে নিয়ে নিই, ইচ্ছে করে মাসে একবার করে আসে তো খাওয়া যেতেই পারে। আর ও ট্রলিটায় চেপে এরকম করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি জিনিসপত্রগুলো নিয়েছিলাম। আসলে দুজনে ডিভাইড হয়ে যাই আমরা। তো ও কিছু জিনিস নেয়, আমি কিছু জিনিস নিই। ড্রাই ফ্রুটসও নেওয়া আছে। ড্রাই ফ্রুটসগুলো আমরা এখান থেকেই নিই, খুব ভালো হয়। বলো কাজু, তারপর কিশমিশ, তারপর ড্রাইড ম্যাঙ্গো, অ্যাপ্রিকট, তারপরে যে সব রকমের ড্রাইড একটা ককটেলের মতো পাওয়া যায়, সেইটা সব কিছু আমরা এখান থেকেই নিয়ে নিই। আর এখানে দেখো ও দেখাচ্ছিলো যে ফ্রুটসগুলো না এভাবে কেটেও বিক্রি হয়। তো বেটু পাইনঅ্যাপেল অনেকদিন থেকে খাবে বলছিল, বড় পাইনঅ্যাপেল নিয়ে কী করে কাটবো। কিন্তু এই কাটাগুলো দেখে আমি বললাম যে না, নিলে কোনো দিন ছোটোগুলো দেখে নেবো, কিন্তু কাটা নেব না। আর এখানে এই গাছগুলো, এইগুলো আমার এত ভালো লাগে, মনে হয় নিই বাড়িতে গিয়ে সাজাবো ক্যাকটাস এই সবগুলো। কিন্তু এই যে বেটুর ভয়ে নেওয়া হয় না। একটু বড় হোক তারপর নেব। তারপর চলে এসেছি এই যে আমরা ফ্রুটস কাউন্টারে। তো একটুখানি আঙ্গুর নিলাম, একটু ফল টলগুলো সব নেব। তা না হলে পুজোর সময় প্রবলেম হবার। এখানে আমি ছোটো ছোটো শসাগুলো দেখে ওকে বলছি এগুলো নেবে, তো ও বলছে না এগুলো নেবো না। এমনিতেই এখানকার শসাগুলো অতটা খেতে ইচ্ছে করে না, যদিও এখন অভ্যাস হয়ে গেছে। বাট আর এখানে অর্গ্যানিক বেগুনগুলো ছিল, অর্গ্যানিক একদম। তো সত্যি খুব টেস্টও এগুলো আমরা এনেছিলাম, এনে খেয়েছি। আর বেটুর এত বাইরে বেরোলে খিদে পায়, ও ওর জন্য মাখানা আর একটু নিউট্রি চয়েস যে বিস্কুটগুলো হয় ওইগুলো নিয়ে গিয়েছিলাম, যে বাইরে কোনো চিপস টিপস খাওয়াবো না, জুস টুস খাওয়াবো না, তো ওইগুলোই ওর জন্য নিয়ে গিয়েছিলাম। এখানে কিছু সবজিও দেখছি যে কি নেওয়া যায়। এখান থেকে এই যে মিষ্টি কুমড়ো যেটা, সেটা নিয়ে নিই বেটুর জন্য, ডালে দেওয়ার জন্য খুব ভালো হয়। একটা মিডিয়াম সাইজ নিয়ে নিই, ওর 1-2 সপ্তাহ চলেও যায়। এখানে নানা রকমের লেবু, পাতি লেবু, কত রকমের যে লেবু তার ঠিক নেই। তো সেখান থেকে লেবুগুলোও আমরা নেওয়া হলো। আতা, ফল টল সবই এখানে পাওয়া যায়। তো সেই সবগুলো দেখে শুনে নিয়েছি। তো কী নিয়েছি সেগুলো তো তোমাদেরকে জানাবোই। তারপরে এসেছে এই কসমেটিকের এই জায়গাটা তো ঢুকি না আমি। এই জায়গাটা ঢুকলে এটা নেবো ওটা নেবো ইচ্ছা হয়। বাট এখান থেকে না একটা নেল পলিশ নেওয়ার ইচ্ছা আছে, যে কেমন কতদিন যায়। তো 9 দিরাম দাম নেল পলিশটা, ওই মোটামুটি 200 টাকার কাছাকাছি। তো একটা নিলাম, নিয়ে দেখি যে কদিন যাচ্ছে কেমন। সবসময় তো ইন্ডিয়া থেকে আনা সম্ভব নয়। এখানে ও নাটক করছে যে আমি ভিডিও করছি, আর ও ঘেমে গেছে, ওকে ট্রলি টানতে হচ্ছে, ছেলে বইতে হচ্ছে। এখন যাচ্ছি খাবার খেতে। আর আজকে শনিবার, বাজছে ওই 8:30 মতো। এত ভিড় এই সময়টা, মোটেও বসার জায়গা পাচ্ছিলাম না। তো তারপরে বসলাম। তো ওইদিকে তুলি অর্ডার করছে খাবারটা।
আর আমরা বসে একটু ভিডিও বানাচ্ছি। কারণ মানে আজ কি হয়েছে, মানে আমার না শুধু মনে হচ্ছে একটু ঘুম হলে ভালো হতো আমি না এলে, কিন্তু ব্যাপার হচ্ছে তুলি যদি এসে একা করে না, তো ও একা কিছু না কিছু ভুলবেই। আর হয় না, দেবে লিস্ট করে দিলে অত মনে থাকে না, গিয়ে জিনিসগুলো দেখে নিলে কিন্তু মানে মনে থাকে। আমার তো ওটাই হয়, আমি দেখে মানে এটা নেওয়ার দরকার আছে। তো তা করতে করতেই আমাদের খাবারও চলে এসছে, এই যে খাবার খেয়ে নেব। এইগুলো এখন খুব খাওয়া কম করি, ছেড়ে দিয়েছি এগুলো প্রায়। বাট আগের বার যখন এসেছিলাম বেটুর খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু খাইনি, চলে গেছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এবারে তার জন্য এসছি, তো এখানে চিকেনটা একটা খেয়ে নেয়ও আর একটু ফ্রাই রাইস খায়, তো পেটটা ভর্তি হয়ে যায়। তারপর তো বাড়ি গিয়ে খাবার খাওয়াই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। কারণ বাড়ি গিয়েও এইসব মানে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে হবে। বুঝতেই পারছো বাচ্চা নিয়ে পুজো টুজো করাগুলো কতটা সমস্যা হয়, বাট আমি করতে ভালোবাসি এইগুলো। মানে বাড়ির থেকে এত বাইরে আছি, তারপরেও যদি ওকেশনে যেই পুজো টুজোগুলো যদি না করি, তো মনে হবে কোনো জঙ্গলে এসে বাস করছি বা জেলে এসে বাস করছি। তো তার জন্যই আমি করি, শিবরাত্রি বলো, সরস্বতী পুজো বলো, লক্ষ্মী পুজো, যেটা সম্ভব হয় করি আমি। আর আমরা এখন বাইরে ক্যাবের জন্য ওয়েট করছি। তো বাড়িও চলে এসেছি। দেখো, আর এই যে আজকে ওর জন্য এইগুলো নেওয়া হয়েছে, এইগুলো না ম্যাট টাইপের, একটু বসবে, চেয়ার নিয়ে ইয়ে করে খেলবে, তার জন্য বড় টাইপের এগুলো নেওয়া চেরি হয়েছে। টমেটো। আর এই ছোট ছোট চেরি টমেটোগুলো নিয়ে ওর যে এক্সাইটমেন্ট, মামা এটা কি এটা কি। কিছু কাপ কেক নিয়েছি, অর্গ্যানিক নিয়েছি, আর ড্রাই ফ্রুটস নিয়েছি এমনি, তারপরে সাবান, শ্যাম্পু, তারপরে ডিটারজেন্ট, অলিভ অয়েল, কিছু ক্যারট, লেমন, এই সবগুলো নেওয়া হয়েছে। কারণ এগুলো দরকার পড়ে। আর মাশরুমটা না এখানে খুব ভালো পাওয়া যায়, তার জন্য 2 প্যাকেট মাশরুমও নিয়ে নিয়েছি, খাওয়া হবে মাশরুমটা। স্ট্রবেরি, ব্লুবেরি তো বেটুর খুব পছন্দ। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও।